কথাই আল্লাহ তাআলা বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিল ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো নাযিল হয়েছে ওহির মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে, ওই সমস্ত জিনিসগুলো নাযিল হয়েছে মির রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালকের পক্ষ থেকে ওই সমস্ত জিনিসগুলো নাযিল হয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আর যদি এই ওহী নাযিল করার ক্ষেত্রে, ওহী বলার ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো কিছু বাড়তি অথবা কমতি করতেন, নিজের মন থেকে যদি কোনো কিছু বাড়াইতেন অথবা কমাইতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার বাম হাত দ্বারা, দক্ষিণ হস্ত দ্বারা আমি তাকে আটকে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিল, অতঃপর তার কণ্ঠনালী আমি চেপে ধরতাম বা কণ্ঠনালীকে আটকে ধরতাম। সুবহানাল্লাহ। ওয়ামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অতঃপর তোমাদের নিকট আমার নবী যা কিছু বলেছেন এই সমস্ত জিনিসগুলো যদি কমতি বাড়তি করত, আমি তো নবীকে ধরতাম এবং তার কণ্ঠনালীকে চেপে ধরতাম। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না যে তাকে উদ্ধার করবে, তাকে বাঁচাতে পারবে। আমি আল্লাহ যাকে ধরতাম তাকে আমি দেখে নিতাম। এটাই কথা আল্লাহ তাআলা বলতেছেন ফামা মিনকুম মিন আহাদিন, তোমাদের কেউ আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারতো না। ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এই আমার এই কথাটা হচ্ছে যারা মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা তাদের জন্য মহা উপদেশ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا ضمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله إلى آخر الآيات. وقال تعالى هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم كتب شيئا من الوحي فلا تصدقه إن الله تعالى يقول يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریاء بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت دجا بجماله. مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نام از مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলেই নামাজে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দিবেন এই জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন। জান্নাতের দিশারির জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল ইজ্জত তার মনোনীত কিছু বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যারা মনোনীত বান্দা হিসাবে প্রেরিত হয়েছিল তারা হইল সকলে নবী এবং রাসূল। নবী এবং রাসূল গণেরা সকলে আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত, একাত্মবাদের কথাই বলেছেন এবং যারা নবুয়তি প্রাপ্ত হয়েছে এবং যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব পেয়েছে ওই আল্লাহ তাআলার কথাই বলেছেন। বান্দাদেরকে আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহর রাস্তার দিকেই আহ্বান করেছেন। এমন কোন মনোনীত বান্দা আল্লাহ তাআলা আসে নাই যে একজন এক কথা বলেছেন আরেকজন আরেক কথা বলেছেন, এমনটি নয়। অর্থাৎ কোন একজন নবী আসছেন, আসার পরে আল্লাহ তাআলার বাণী শুনাইছেন, ওই বাণীর মধ্যে দ্বিমত হয়েছে, অর্থাৎ এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, অন্য কোন নবী রাসূল আইসা আরেকটা আল্লাহর দাওয়াত দেন নাই, একই আল্লাহর দাওয়াত দিচ্ছেন। অর্থাৎ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তার রুবুবিয়তকে জাহির করার জন্য, তার রুবুবিয়তের উপরেই দাওয়াতের কারণেই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করছেন। সকল নবী রাসূলরা এসেই আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথার উপরেই আল্লাহ পয়গম্বররা, সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথাটা জানায়া দিয়েছেন এবং বিভিন্ন হুকুম আহকাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছেন। ওই হুকুম আহকামের মাধ্যমে বান্দাদের জীবন কেমন সুন্দর হবে, বান্দাদের উম্মতদের জীবনটা কেমন আদর্শে আদর্শবান হবে এবং তারা কিভাবে জান্নাতি বান্দা হতে পারবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবে, এই ধরনের দিক নিদর্শন সমস্ত নবী রাসূলরাই দিয়েছেন। মতান্তরে যত পয়গম্বর নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবী ভিন্ন কোন দাওয়াত, ভিন্ন কোন আহ্বান নিয়ে আসেন নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার কথাই বলেছেন। এতে কোনো দ্বিমত পাওয়া যায় না। বাহরে হাল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী প্রেরণ করেছেন। সর্বশেষ নবী কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা বান্দারা আসবে সকলে আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আসবে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আদর্শবান হওয়ার কথা আল্লাহ বলেছেন। আদর্শ কাকে বলে গত সপ্তাহে আলোচনা করেছি যে যার কথা এবং কাজ অপরের মানে বা অনুসরণীয়, যার কথা বা কাজ অনুকরণীয়, অনুসরণীয়, তাকে আদর্শ বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আদর্শ বানায়া দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, কর্মগুলা আদৌ কি সত্য না মিথ্যা, এই বিষয়ে তো কিছু জানা দরকার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বাণীগুলা নিয়ে আসতেন সেই সমস্ত বাণীগুলা আদৌ কি সত্য নাকি বাণীর মধ্যে কোনো মন গড়া আল্লাহ রাসূল বলেছেন। যে সমস্ত দুনিয়ার মধ্যে যে সমস্ত নবী রাসূলরা প্রেরিত হয়েছেন তার মধ্যে যাদের কাছে আল্লাহ তাআলা স্বয়ং কিতাব নাযিল করেছেন তাদেরকে বলা হয় রাসূল, আর যাদেরকে শুধু নবুয়তি দিয়েছেন, নবুয়তির রিসালাত দিয়েছেন,
কিন্তু কিতাব দেন নাই। কখনো কখনো তাদেরকে সহিফা দিয়েছেন, অথবা তাদেরকে পূর্বের নবীর অনুসরণ হিসাবে তাদেরকে প্রেরণ করেছেন। এই সমস্ত মনোনীত বান্দাদেরকে আল্লাহ তাআলা মনোনীত এই সমস্ত বান্দাদেরকে রাসূল বলেন না, তাদেরকে শুধু নবী বলে। তার মানে নবীর সংখ্যা বেশি। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা বলা হয়েছে। কতজন? 25 জন। এই 25 জন নবীর মধ্যে 4 জন নবীকে আল্লাহ তাআলা রিসালাত দান করেছেন এবং পাশাপাশি কিতাবও দান করেছেন। অর্থাৎ নবীকে নবুয়তিও দান করেছেন এবং পাশাপাশি কিতাব দান করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরা নবীও, এরা রাসূল। যাদের উপরে নবুয়তি আসছে তাদেরকে নবীও বলে, এবং যাদের উপরে কিতাব দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে রাসূলও বলে। আর যাদেরকে কিতাব দেওয়া হয় না তাদেরকে রাসূল বলে না, তাদেরকে শুধু নবী বলে। আর বাকি 21 জন, 25 জনের কথা যে কোরআনুল কারীমে আসছে, এই বাকি 4 জন যদি কিতাব প্রাপ্ত হয়েছে, বাকি 21 জন, এই বাকি 21 জন হয়তো সহিফা পেয়েছে, নবুয়তি পেয়েছে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছে, কিন্তু তারা কিতাব পায় নাই। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দান করেছেন আল্লাহ তাআলা 40 বছর পর। নবুয়তি দান করার পরে তাকে কিতাব দিয়েছেন, তার কিতাবের নাম হলো আল কোরআন। তাহলে আমাদের নবী নবীও আবার রাসূল, আমাদের নবী নবীও আবার রাসূল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন, তাকে নবুয়তিও দান করেছেন, তাওরাত কিতাবও দিয়েছেন। এইজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা নবুয়তিও দান করেছেন, পাশাপাশি তাকে একটা কিতাবও দিয়েছেন যার নাম হলো ইনজিল। এই ইনজিল দেওয়ার কারণে তিনি নবীও, তিনি রাসূলও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন এবং তাকে একটা কিতাব দিয়েছেন, এটার নাম হলো জাবুর। এই জাবুর দেওয়ার কারণে তিনি নবীও, তিনি রাসূল। বাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে, আরো অন্যান্য নবীদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে, দাউদ, এরকম হারুন, অন্যান্য নবীদের কথা আসছে। 4 জন নবী বাদে এই 4 জন নবীকে আল্লাহ তাআলা সরাসরি বড় বড় একটা কিতাব দিয়েছেন, এই জন্য তারা হলো রাসূল। নবী তো প্রত্যেকটা রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। প্রত্যেক নবী কি নয়? রাসূল নয়। কারণ রাসূলের সঙ্গে এতক্ষণ দিলাম যে যাদের উপরে নবুয়তিও দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিতাবও দেওয়া হয়েছে, তাদেরকেই কেবলমাত্র রাসূল বলে। তাদেরকে কি বলে? কেবলমাত্র রাসূল বলে। এরা হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত এবং আল্লাহ তাআলার বার্তাবাহক। সমস্ত নবীরা আল্লাহ তাআলার কথাই বলেছে। তো অন্যান্য বাকি 21 জন নবীরাও কি হয়েছে? তারা নবী, কিন্তু তারা কি না? রাসূল নয়। তো নবীদের, রাসূলদের প্রতি আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে আল্লাহ তাআলার বাণী পৌঁছাইছেন। কি বাণী পৌঁছাইছেন? আল্লাহ তাআলার বাণী পৌঁছাইছেন। যেই বাণীগুলা পৌঁছাইছেন এই বাণীকে বলা হয় ওয়াহী। কি বলা হয়? ওয়াহী। এই ওয়াহী আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক মাধ্যমে দিয়েছেন, এক এক সিস্টেমে দিয়েছেন। কোন কোন নবীকে আল্লাহ তাআলা নবুয়তি এবং আল্লাহ তাআলার ওহী নাযিল করেছেন স্বপ্নের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে কি দিয়েছেন? ওহী প্রেরণ করেছেন। তিনি স্বপ্ন দেখছেন, যেটা সেটাই বাস্তবায়ন হয়েছে। এই যে ওহী, স্বপ্নের মাধ্যমে ওহী দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে ওহী দিয়েছেন। কি দিয়েছেন? স্বপ্নের মাধ্যমে ওহী দিয়েছেন। তো ওহী প্রেরণ করেছেন। ওহী প্রেরণ করার অনেকগুলো সূরত আছে। ওহী প্রেরণ করার সূরত হলো সত্য স্বপ্ন রূপে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন তার মনোনীত বান্দাদের কাছে, এবং অন্তরে ঢেলে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। অন্তরে কি ঢেলে দেওয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে অনেক কথা ঢেলে দিয়েছিলেন।
আল্লাহ তাআলা ওহী হিসাবে প্রেরণ করেছিলেন, তার অন্তরে ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা কাশ এটাকে বলে। এবং ঘন্টির আওয়াজের ন্যায় ওহী আসতো আমাদের রাসূলের কাছে প্রাথমিক অবস্থায়। হযরত জিবরাইল আমিনের মাধ্যমে একটা ঘন্টির আওয়াজ দেওয়া হয়তো আসমান থেকে, এই আওয়াজের মাধ্যমে কি আসতো? ওহী আসতো। এরপরে মানুষের রূপে ধারণ করে কি আসছেন? আল্লাহ তাআলা তার মনোনীত পছন্দের বান্দাদের উপর কি করেছেন? ওহী নাজিল করেছেন। এটা কিসের মাধ্যমে? জিবরাইল আমিন অথবা ফেরেশতাদেরকে মানুষের সূরত ধরিয়া পাঠাইছেন, মানুষের সূরত ধরিয়া পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে পাওয়া যায় যে তার কাছে কি আসতো? মানুষের সূরতে ফেরেশতা আসতো। আমাদের নবীর কাছেও আসতো এবং ফেরেশতাদের নিজস্ব আকৃতি দিয়েও আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। আমাদের নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, তো তার আসল সূরতে আমাদের নবীর কাছে আসছেন সারা জীবনে দুইবার। কয়বার? দুইবার আসছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে তার আসল আকৃতিতে 600 পাখা সহকারে দেখেছেন, 600 পাখা সহ হযরত জিবরাইল আমিনকে দেখেছেন আমাদের নবী সারা জীবনে দুইবার। এরপরে পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা বলতেন, ওই কথাটা কি ছিল? ওহী ছিল। কিন্তু সরাসরি আল্লাহ তাআলা দেখা করে ওহী দেন নাই, সরাসরি আড়াল থেকে দিবেন, আড়াল থেকে, পর্দার আড়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত মূসা পয়গম্বর যখন কথা বলতেন তখন আল্লাহর সাথে আল্লাহ পর্দার আড়াল থেকে কথা বলতেন। কি বলতেন? একটা আড়াল দিয়ে কথা বলতেন। এটাকে বলা হয় পর্দার আড়াল থেকে ওহী। ওহী শব্দের অর্থ হচ্ছে গোপনে কাউকে কিছু বলা। ওহী শব্দের অর্থ হচ্ছে প্রত্যাদেশ। ওহী শব্দের অর্থ হচ্ছে বাণী, বার্তা পাঠানো, আদেশ দেওয়া। এই সমস্ত জিনিসের নাম হলো ওহী। আর পারিভাষিক বলা হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যুগে যুগে নবীদেরকে, যুগে যুগে নবী রাসূলদেরকে যে সমস্ত আদেশ এবং নিষেধ, হুকুম, আহকামগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দিত, ওই সমস্ত জিনিসগুলোকে বলা হয় ওহী। ওই সমস্ত জিনিসগুলো কি দেওয়া হয়? ওহী। তার মানে বোঝা গেল যে ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিনিসটা আসে সেই জিনিসটা নামকে বলা হয় ওহী। এই ওহী আবার দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। অর্থাৎ সরাসরি ওহী, যেটা আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, যেরকম কোরআনের সবগুলো আয়াত কার? আল্লাহ। সবগুলো আয়াত কার? আল্লাহ। কিন্তু রাসূলের মুখ দিয়ে বলাইছেন। কি বলাইছেন? রাসূলের মুখ দিয়ে বলছেন না, রাসূল আমাদেরকে বলে বলে শোনায়া দিবেন না। এটাকে বলা হয় সরাসরি ওহী, ওহী মাতলু। আরেকটা হচ্ছে ওহী গায়রে মাতলু, এটা হলো হাদিস। মানে আল্লাহ তাআলার কথাই, আল্লাহ তাআলার সমর্থন, আল্লাহ তাআলার কথাগুলাই রাসূল বলিয়ে দেখিয়েছেন অথবা বলে বলে বলছেন। অর্থাৎ আল্লাহ তাআলার কথাটাই রাসূলের জবান দিয়ে আমাদেরকে পৌঁছায় দিয়েছেন, এটাকে বলা হয় হাদিস। একটা হলো প্রত্যক্ষ ওহী, আরেকটা হলো পরোক্ষ ওহী। একটা হলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান, হুকুম, আহকাম, কথাগুলো আসছে, এটাকে বলা হয় সরাসরি ওহী, এটাকে বলা হয় প্রত্যক্ষ। আরেকটা হলো পরোক্ষ, সেটা হলো সরাসরি আল্লাহ তাআলা বলেন নাই, রাসূলের বায়া হয়ে বলছেন, এটাকে বলা হয় ওহী গায়রে মাতলু। তো ওহীর সিস্টেমগুলো এভাবে কিছু কিছু মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। এই যে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী দিয়ে প্রেরণ করেছেন। বিভিন্ন সময় হযরত জিবরাইল আমিন বিভিন্ন হুকুম আহকামগুলো নিয়ে আসছেন আল্লাহর রাসূলের কাছে। এই হুকুম আহকামগুলো তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যেভাবে যেভাবে তিনি শুনতেন, ঠিক সেভাবেই মানুষদের কাছে আল্লাহ তাআলার রাসূল পৌঁছায়া দিতেন। এজন্য আল্লাহর রাসূলকে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে আল্লাহর রাসূল, আপনি কি করেন? বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমার বান্দাদের কাছে আপনার কাছে যা ওহী হিসাবে অবতীর্ণ হয়েছে সেগুলোকে আপনি কি করে দেন? পৌঁছায়া দেন, সেগুলো পৌঁছায়া দেন। এখন এই পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহর রাসূল কি কার্পণ্যতা করেছেন? ওহীর ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূল কি মন গড়া কোনো কথা বলেছেন কিনা, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নাজমি, এমন একটি সূরা আছে নাজম, তারকা, এই সূরা শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান নাজমি ইদা হাওয়া,
والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে কসম খেয়ে বলতেছেন, তারকারাজির কসম, ওয়ান নাজমি ইযা হাওয়া, যখন ওই তারকা অদৃশ্য হয়ে যায়, ডুবে যায়, তার কসম। তারকারাজির কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী অর্থাৎ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আমাদের নবী। আল্লাহ তাআলা বলতেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী অর্থাৎ তোমাদের নবী পথভ্রষ্ট নয়, তোমাদের সাথী তোমাদের নবী পথভ্রষ্ট নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন গড়া কোনো কথাই তিনি তোমাদের কাছে প্রচার করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কেবলমাত্র সেইগুলাই তিনি তোমাদের কাছে প্রচার করেছেন, যে সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ তাআলা ওহী হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন ভরা, হাওয়া মানে মনের ভরা, এইটা বোঝানো হয়েছে যে তিনি মন গড়া কোনো কথাই তিনি বলেন নাই, তিনি মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি কি করেছেন, তার নিকট যে সমস্ত জিনিসগুলো ওহী এসেছে ওই সমস্ত জিনিসগুলাই তিনি বলেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল যা কিছু আমাদের কাছে নিয়ে আসেছেন সমস্ত জিনিসগুলো ওহী, আর ওই সমস্ত জিনিসগুলো তিনি মন গড়া বলেন নাই, সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, দেখেই বলছেন, বলা হয়েছে বিদায় বলেছেন। এই জন্য কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জালিল। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জালিল। কবি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন না যতক্ষণ না পর্যন্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন কিছু না বলেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে না কিছু পেয়ে পান। আল্লাহ তাআলা যখন আদেশ করে তখনই কেবল জিবরাইল আমিন কথা বলে, আর যখন জিবরাইল আমিন আল্লাহ তাআলার কথাটা আল্লাহর রাসূলকে পৌঁছায়া দেয়, তখন আল্লাহ তাআলার রাসূল ওই সমস্ত কথাগুলাই তার উম্মতদেরকে শোনায়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবীকে যে আমি ওহী নাযিল করে যা জানিয়েছি, আল্লাহর রাসূল তোমাদেরকে তাই বলে বলে শোনাইছেন। আমার কাছে যতটুকু পেয়েছেন অতটুকুই তোমাদের কাছে কি করেছেন, পৌঁছায়া দিয়েছেন বা বলে দিয়েছেন। তিনি তার নিজের মন গড়া হিসাবে একটি কথাও বলেন নাই। যদি মন গড়া একটি কথা বলতেন তাহলে আমি আল্লাহ কি পদক্ষেপ নিতাম, এই পদক্ষেপের কথা সূরাতুল হাক্কা, এই সূরাতুল হাক্কার 43 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত এটা জবাব দিয়েছেন যে আল্লাহর রাসূল যদি কোনো মন গড়া যদি কোনো কথা বলতেন এবং মন গড়া আমি যা ওহী নাযিল করেছি তার থেকে যদি কিছু বেশি করতেন অথবা কিছু কম করতেন, যদি এই বেশি কমতির মধ্যে যদি কিছু করে দেন তাহলে আমি আল্লাহ তাআলা কি পদক্ষেপ নিতাম, এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন। তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিল فما منكم من أحد عنه حاجزين। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো নাযিল হয়েছে ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে, ওই সমস্ত জিনিসগুলো নাযিল হয়েছে মির রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালকের পক্ষ থেকে ওই সমস্ত জিনিসগুলো নাযিল হয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল,
আর যদি এই ওহী নাযিল করার ক্ষেত্রে, ওহী বলার ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো কিছু বাড়তি অথবা কমতি করতেন, নিজের মন থেকে যদি কোনো কিছু বাড়াইতেন অথবা কমাইতেন, লাআযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার বাম হাত দ্বারা, দক্ষিণ হস্ত নয় দ্বারা আমি তাকে আটকে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তার কণ্ঠনালী আমি চেপে ধরতাম বা কণ্ঠনালীকে আটকিয়ে ধরতাম। সুবহানাল্লাহ। ওয়া মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অতঃপর তোমাদের নিকট আমার নবী যা কিছু বলেছেন এই সমস্ত জিনিসগুলো যদি কমতি বাড়তি করত, আমি তো নবীকে ধরতাম এবং তার কণ্ঠনালীকে চেপে ধরতাম। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না যে তাকে উদ্ধার করবে, তাকে বাঁচাতে পারবে। আমি আল্লাহ যাকে ধরতাম তাকে আমি দেখে নিতাম। এটাই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ফামা মিনকুম মিন আহাদিন, তোমাদের কেউ আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারতো না। ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এই আমার এই কথাটা হচ্ছে যারা মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা তাদের জন্য মহা উপদেশ। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওহীর ক্ষেত্রে যদি কোনো বাড়তি কর্তৃ কমতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করতেন? কণ্ঠনালী চেপে ধরতেন, পদক্ষেপ দিতেন এবং তোমাদের মধ্যে কেউ তাকে কি করতে পারতো না? রক্ষা করতে পারতো না। আর এই যে আমি যে এই কথাটা বললাম, এটা মুত্তাকি বান্দাদের জন্য কি উপদেশ আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যা কিছু প্রেরণ করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সমস্ত জিনিসগুলাই আমাদেরকে বলেছেন। কোরআনুল কারীমে যা কিছু অবগত করেছেন এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে যতটুকু জানানো হইতো অতটুকুই তিনি বলতে পারতেন, বাহিরে কিছুই বলতে পারতেন না। বাহিরে কি কিছুই বলতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, সূরা জিন, সূরা জিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান তাবা মির রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন যে আলিমুল গায়ব, গায়েবের সংবাদ, গায়েবের খবর, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আমি কাউকেই প্রকাশ করি নাই, ইল্লা মান তাবা মির রাসূল, আমার পক্ষ থেকে যারা মনোনীত তাদেরকে কিছু দিয়েছি। তাদেরকে কি জানিয়েছি? মানে কিছু গায়েবের খবর জানিয়েছি। কিছু গায়েব কাকে বলে? গায়েব অর্থ হলো কোন একটা জিনিস গোপন জিনিস, কেউ জানে না, এই সমস্ত জিনিসগুলোকে গায়েব বলে। যদি সেটা ওহীর মাধ্যমে প্রকাশ হোক অথবা অন্য কোন কিতাব, বই পুস্তক, কোরআনের মাধ্যমে হোক অথবা কোনো বই পুস্তকের মাধ্যমে যে জিনিসটা প্রচার হয়ে গেছে, প্রচারের পরে সেটা গায়েব থাকে না, সেটা স্পষ্ট হয়ে যায়। সেটা কি থাকে না? গায়েব থাকে না। প্রকাশিত হওয়ার আগে জিনিসটা গায়েব থাকে, প্রকাশিত হওয়ার পরে জিনিসটা কি থাকে না? গায়েব থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার জমানার নবীর উম্মতেরাও, রাসূলের আসার আগের জমানার উম্মতেরাও কবর সম্পর্কে জানতো কি জানতো না? জানতো। জান্নাত সম্পর্কে জানতো কি জানতো না? জানতো। জাহান্নাম সম্পর্কে জানতো কি জানতো না? জানতো। কিয়ামত যে হবে এই সম্পর্কে জানতো কি জানতো না? জানতো। আল্লাহ সম্পর্কে জানতো কি জানতো না? জানতো। এই সমস্ত জিনিসগুলা দেখা যায় না, গায়েব। আপনারা আছে, সামনে আছে, জান্নাত সামনে নাই, জাহান্নাম সামনে নাই, কবরের আযাব সামনে নাই, হাসরের ময়দানের মাঠ সামনে নাই, আমরা তো দেখতেছি না। কিন্তু এগুলো প্রকাশ হয়েছে কেন? আগেকার নবীদের উপরে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন। তো জানার পরে যে জিনিস জানে সেটা গায়েব নয়। জানার পরে যে জিনিস জানে, অর্থাৎ নবীদের মাধ্যমে আগের উম্মতরা যে সমস্ত জিনিসগুলো দেখে না, এই সমস্ত জিনিসের উপরে ঈমান এনেছে, ওই সমস্ত জিনিসগুলা না দেখা সত্ত্বেও, গায়েব হওয়া সত্ত্বেও সেটা কি করেছে? বিশ্বাস করেছে। তো সেটা বিশ্বাস করেছে, সেটা জেনেছে। এই যে না জানা জিনিস, গায়েবের উপরে জিনিসটা জানার পরে তাকে গায়েব কেন বলা হয় না? যে আপনাকে এবং আমাকে, আমি জাহান্নাম সম্পর্কে জানি, আপনি জান্নাত সম্পর্কে জানেন, কবরের সম্পর্কে জানেন, হাসরের ময়দান সম্পর্কে জানেন, এত কিছু আপনার জানেন, তারপরে আপনাকে আলিমুল
গায়েব বলা হয় না কেন? কেন বলা হয় না? যে এই সমস্ত জিনিসগুলো প্রকাশিত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। যদিও কিয়ামতের ময়দান আমাদের কাছে আসে নাই, তবে কিয়ামতের ময়দানের মাঠের ভয়াবহতা কি হবে না হবে, জান্নাতের ভিতরে কি থাকবে না থাকবে, জাহান্নামের ভিতরে কি অবস্থাটা হবে, আযাব গজবে কি অবস্থা হবে, কবরের ভিতরে মাটির তলে কি আযাব গজব হবে, এই সম্পর্কে সবকিছু আল্লাহ রাসূল প্রকাশিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। এই জন্য আমরা উম্মতটা জেনেছি। তো যেই জিনিস প্রকাশিত হয়ে গিয়েছে ওই জিনিস গায়েব নয়, ওই জিনিস কি হয়? এটাকে প্রকাশিত হওয়া জিনিস আপনি জানলেন। তো আল্লাহ রাসূল প্রকাশিত হওয়া জিনিসগুলো জেনেছেন। প্রকাশিত হওয়ার আগের জিনিসগুলো কে জানেন? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সমস্ত যে সমস্ত জিনিসগুলো প্রকাশিত হয়ে জানেন, যে সমস্ত জিনিসগুলো প্রকাশিত হয় না এই সমস্ত জিনিসগুলো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গায়েব সম্পর্কে কেউ জানে না, আসমানের অধিবাসী এবং জমিনের অধিবাসীদের মধ্য থেকে কেউ কি জানে না? গায়েবের সংবাদ জানে না। তো গায়েবের সংবাদ যেহেতু জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তাহলে গায়েব সম্পর্কে জানার গুণটা একমাত্র কার? এই যে আলোচনাটা করলাম এটা তো এতটুকু সারাংশ বের হইল যে গায়েবের সংবাদ একমাত্র আল্লাহই জানেন। তাহলে এটা আল্লাহ তাআলার একটা একক গুণ, আল্লাহ তাআলার গুণ। আমরা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে, ভালোবাসার তীব্রতার কারণে অনেক সময় আমরা আল্লাহর গুণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের সাথে অ্যাটাচ করে ফেলি, অথবা রাসূলের গুণকে আল্লাহর গুণকে দিয়ে দিতেছি, আর আল্লাহর গুণকে রাসূলকে দিয়ে দিতেছি। না জানার কারণে, অজ্ঞতাবশতর কারণে, এই সমস্ত কারণগুলো হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলতেছি এবং ঈমান হারা হয়ে যাইতেছে। আমাদের খবরই নাই, আমাদের কি নাই? খবর নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতই একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। পার্থক্য শুধু এতটুকু, আমার নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রেরণ করা হয় আর তোমাদের কাছে ওহী প্রেরণ করা হয় না, এতটুকু পার্থক্য। কুল ইন্নামা আনা বাশার, সূরা কাহাফের 110 নম্বর আয়াত, শেষ আয়াত। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম। এখানে আল্লাহ তাআলা নবীকে জানা দিয়েছেন, হে নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতই আমি একজন মানুষ। আমাদের মতই আল্লাহ রাসূল কি করতেন? খাইতেন, ঘুমাইতেন, আমাদের মতই তার বিবি ছিলেন, আমাদের মতই তার সন্তান ছিল, আমাদের মতই তিনি বাজারে যাইতেন, আমাদের মতই তিনি কি করতেন? অন্যান্য কাজকর্ম করতেন, অন্যান্য কি করতেন? কাজকর্ম করতেন। এই জন্য কাফের বেঈমানরা যখন আল্লাহ রাসূল যখন নবুয়তি পেয়ে দাবি করতেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, তখন তারা উক্তি পেশ করলো যে আরে এটা আবার নবী হয় কেমনে? এটা যে আমাদের মতনই মানুষ, আমাদের মতন খায়, আমাদের মতন ঘুমায়, আমাদের মতন বাজারে যায়, এই ধরনের কথা বলছেন। তার মানে কাফেররা এতটুকু স্বীকার করেছে যে নবী আমাদের মতন মানুষ, আমাদের মতন কি মানুষ। কিন্তু আফসোস, মুসলমানি নামধারী হয়েও কিছু আমাদের মুসলমান কিছু ভাই আছে, ইমানদার কিছু ভাই আছে, তাদের ইমান থাকে কিভাবে? যে কাফেররাও হচ্ছে নবী মানুষ, কিন্তু আমাদের কিছু ভাই সুন্নিয়তের নাম ধরে বলতেছে যে তারা মানুষ না, তারা নূর। নবী কি নূর? 10টা আয়াতে কি করা হয়েছে? শুধু আল্লাহ তাআলা এভাবে বলছে যে আমার রাসূল কি না? মাটি, মানুষ, ওটা নূর না, ওটা কি না? নূর না। তবে একটি আয়াতের মধ্যে, এমন একটি আয়াতের অংশ বিশেষ আছে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে একটি আয়াত আছে এমন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের এই সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষ একটা অংশ, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট এসেছে একটা নূর এবং সুস্পষ্ট কিতাব। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মুফাসসিরগণ যারা
তাফসীর করেছেন, এই সমস্ত তাফসীরগণেরা সমস্ত তাফসীরগণের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ তাআলা আমাদের কাছে যে নূর পাঠাইছেন, এই নূর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এটা হাকিকি নূর না, রাসূলের সত্তাগত নূর না। এই নূরটা হলো ইলমের নূর, ইলমের নূর, পথ প্রদর্শকের নূর, হেদায়েতের নূর হিসাবে তিনি রাসূলকে পাঠাইছেন। এই হিসাবে তিনি নূর বলছেন, এই হিসাবে কি বলছেন? নূর বলছেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ কি করে, সহি আকীদা হিসাবে তারা মেনে নেয় যে রাসূল নূরের তৈরি, রাসূল কি না, মানুষ না। অথচ 10টা আয়াতে কি আছে? রাসূল যে মানুষ, রাসূল যে মাটির তৈরি, এই আয়াত সম্পর্কে আছে নূর। নবী নূর সৃষ্টি করা হয়েছে সেটা ভিন্ন বিষয়, তার ভিতরে নূর ছিল, কিন্তু তিনি তো নূরের নবী, কিন্তু তার ভিতরে আলাদা নূর ছিল। আপনি যখন হাসি দেন, আপনার ভিতরে একটা নূর ঝলমল করে না? একটা মানুষ যখন সুখে থাকে, শান্তিতে থাকে, তখন আলো আলো একটা চেহারার ভিতরে আলো প্রকাশ পায় না যে সে ভালো। আর পেরেশানি থাকলে একটা কি থাকে? অন্ধকারের একটা ছাপ থাকে। তো প্রত্যেকটা মানুষ যখন সুখে থাকে, হাসি দেয়, তখন তার ভিতরে একটা নূরের একটা বিষয় চমকায়। আল্লাহ রাসূলের ভিতরে নূর ছিল, আলাদা একটা নূর ছিল, কিন্তু তাই বলে তো তিনি নূরের নবী, তাকে নূর দিয়ে সৃষ্টি করা হয় নাই। তাকে কি দিয়ে সৃষ্টি করেছে? তিনি মানুষ, তিনি আমাদের মতন মানুষ। অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি আয়াতের মধ্যে এটা বলছেন, হে নবী আপনি বলে দেন ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতন একজন মানুষ, আমি তোমাদের মতন কি একজন মানুষ। তো কাফেররা এটা চিন্তা করলো যে আমাদের মতন খায়, আমাদের মতন ঘুমায়, আমাদের মতন কি করে, কিন্তু সে যদি নবী হতো তো তার সাথে একজন ফেরেশতা কেন চলে না? কাফেরদের যুক্তি ছিল এটা যে তার সাথে কি চলে না, একটা ফেরেশতা কেন চলে না? যদি ফেরেশতা চলতো তাহলে আমরা বুঝে নিতাম যে সে আল্লাহ তাআলার কি নবী। আল্লাহ তাআলা এটাও কোরআন কারীমের মধ্যে বলছে যে নবী যদি চলতো, নবী যদি কি করতো, চলতো, তাহলে তারা এই বাহানায় দিত, যে সে যদি নবী হইতো তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে সে আল্লাহ তাআলার রাসূলের সাথে যদি কোনো ফেরেশতা প্রেরণ করা হইতো, আর যদি সে বলে দিত যে না হ্যাঁ সে এই কথাটা বলছে, আমি ফেরেশতা হয়ে সাক্ষী দিলাম যে হ্যাঁ ইনি আল্লাহর নবী, এটা যদি বলতো আর বলে যদি মুহাম্মদ এরকম বেড়াইতো আর ফেরেশতা যদি সাথে সাথে সাক্ষ্য দিত, তাহলে আল্লাহ তাআলা বলেন যে তাহলে ফেরেশতারা যদি মানুষের দৃশ্যমান হইতো তাহলে ফেরেশতাদের মধ্য থেকে আমি একজন নবী পাঠাইতাম। কি পাঠাইতাম? ফেরেশতাদের মধ্য থেকে পাঠাইতাম। যেহেতু ফেরেশতার মধ্য থেকে পাঠাই নাই, এই জন্য মানুষদের মধ্য থেকে মানুষ রূপে আল্লাহ তাআলা নবী প্রেরণ করছে। নবী, আমাদের নবী কি মানুষ। তো এক শ্রেণীর মানুষ এটা মানতেই রাজি না যে আল্লাহ রাসূল মানুষ। আল্লাহ রাসূল মানুষ ছিলেন, কিন্তু পার্থক্য ছিল কি, তার নিকট ওহী আসতো, এক আল্লাহ ওহী আসতো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে ওহী প্রেরণ করতেন। আর আমাদের নিকট ওহী প্রেরণ হয় না, এই জন্য তিনি মনোনীত আর আমরা মনোনীত না। এজন্য কি, এজন্য তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত রাসূল, মনোনীত নবী, আর আমরা কিনা মনোনীত রাসূল, মনোনীত নবী না। এই জন্য কারণ আমাদের নিকট ওহী আসে না। একমাত্র ওহীর খবর সব কিছু জানেন একমাত্র আল্লাহ। গায়েবের খবর কে জানেন? আল্লাহ। আমরা হাসরের 3 আয়াত পড়ি না, ওটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী, তিনি এমন সত্তা, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি, তিনি গায়ব সম্পর্কে জানেন, ওয়াশ শাহাদা, এবং দৃশ্য সম্পর্কেও জানেন। দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে আল্লাহ তাআলা হচ্ছে আলিমুল গায়ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নামলের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি একমাত্র তোমাদের কাছে আলিমুল গায়ব খোদা, আর কেউ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরাতুন নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিয়েছেন কুল্লা, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের অধিবাসীদের মধ্য থেকে, জমিনের অধিবাসীদের মধ্য থেকে কেউ জানে না গায়েব সম্পর্কে, আল গায়ব, কেউ গায়েব সম্পর্কে জানে না, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। তাহলে গায়েবের খবর রাখেন একমাত্র কে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। যারা বলেন যে আমার নবী গায়েব জানেন,
তারা মিথ্যা কথা বলেন। আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের সাংঘর্ষিক জীবন হয় না, কারণ কোরআনটা হইল আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা 1 বছর আগে যা বলেছে, 5 বছর পরে যে বলেছে, ওই 1 বছর আগের কথাটাও আল্লাহ তাআলা জানতেন। 5 বছর পরে কোন কথাটা আল্লাহ তাআলা আয়াত হিসেবে নাযিল করবেন সেটাও আল্লাহ তাআলা জানতেন। মানুষ যদি মানুষের রচিত যদি কিতাব হইতো, তাহলে মানুষ 1 বছর আগে যেটা বলে সেটা ভুলে যায়, 2 বছর পরে আবার যেটা বলে সেটার সাথে একটা সাংঘর্ষিক হয়। কোরআনুল কারীমে যত আয়াত আছে, যত হুকুম আহকাম আছে, যত বিধি বিধান আছে, কোন আয়াতের সাংঘর্ষিক নয়, কিন্তু মর্ম ভিন্ন হতে পারে। সুবহানাল্লাহ। একটা বিষয়ে 2-3টা আয়াত আছে, মর্ম ভিন্ন হতে পারে, মাগার সাংঘর্ষিক নয়। মাগার কি নয়? সাংঘর্ষিক নয়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন কুল্লা ইয়ালামু, হে নবী কোন আপনি বলে দেন, আল্লাহ রাসূলের কে দিয়ে বলাইছেন আল্লাহ তাআলা সূরা মামুনের মধ্যে, রাসূলের মুখ দিয়ে রাসূল এটা বলছেন, কোন হে নবী আপনি বলুন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমানের মধ্যে জমিনের মধ্যে আসমানের অধিবাসী ফেরেশতা কত আছে, জিন কত আছে, তা আসমানের অধিবাসীদের মধ্যে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের অধিবাসীদের মধ্যে যত মানুষ, পীর ওলি আল্লাহ গাউস কুতুব, এগুলো মানুষ না নাকি এগুলো অন্য কিছু? এগুলো হলো জমিনের অধিবাসী। এগুলোর মধ্যে কেউ গায়েবের খবর জানেন না ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ। শুধুমাত্র কি? আল্লাহ। শুধুমাত্র যদি আল্লাহ জানেন, কিন্তু যারা অনেকে নবীর সম্মান বেশি করার জন্য, বেশি বানানোর জন্য আল্লাহ তাআলার গুণকে রাসূলকে দিয়ে দিতেছে, না জানার কারণে ঈমান হারা হয়ে যাইতেছে। না জানার কারণে ফিকহের কিতাব লিখেছেন, ইলমে ফিকহ কিতাবগুলো সর্বপ্রথম লিখেছেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকহে আকবার নামে একটা কিতাব লিখেছেন। এই ফিকহে আকবরের শরহ হলো শরহে আকবার, অনুবাদ শরহে আকবার। এই শরহে আকবরের মধ্যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখে যে কোন ব্যক্তি যদি আল্লাহর গুণকে রাসূলের সাথে মিলায়, আল্লাহর গুণকে কোন বান্দার সাথে মিলায় দেয়, তাহলে সে কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ। সে কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। তার ঈমান নিয়ে সন্দিহান থাকে। ইসলাম নাম দিলেই ইসলাম নয়, মুসলমান নাম দিলেই মুসলমান নয়। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে আল্লাহর রাসূল আমাদেরকে খাতামুন নাবিয়্যিন বলেছেন। কি বলেছেন? খাতামুন নাবিয়্যিন। তার মানে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতটাকে গোলাম আহমদ কাদিয়ানীরা অস্বীকার করে। তারা বলে যে আমাদের একজন নবী আসছেন, সেই নবীর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ ওনার নাম ছিল। কিন্তু তারা এই আয়াতকে অস্বীকার করে না, তারা সরাসরি কাফের। কারণ নবীর পরে কি নাই? আর নবী নাই। এই জন্য আমরা সকলে তাদের কাফের বলি, তাদের ঈমান নাই। যদিও তারা নাম দিয়েছে মুসলিম জামাত, তাদের নাম দিয়েছে কি? মুসলিম জামাত। কাদিয়ানী গিরি তাদের নাম দিয়েছে মুসলিম জামাত। মুসলিম নাম লাগাইলে মুসলিম না, এরকম সুন্নি নাম লাগাইলেও সুন্নি না। সুন্নিদের আকীদা ঠিক করা দরকার। আকীদা অবশ্যই ঠিক করা দরকার যে আল্লাহর রাসূল গায়েব জানতেন না, গায়েব জানেন না। যদি আল্লাহর রাসূল গায়েব জানতেন, তাহলে উহুদের ময়দানে তার দন্দাল তো আর দাঁত শহীদ হইতো না। তিনি তো আগে থেকেই জানতেন যে আমার দাঁত পড়ে যাবো, তাহলে দাঁতটা রাখার চেষ্টা করতেন, স্বাভাবিক। তিনি যদি জানতেন যে উহুদ যুদ্ধের ময়দানে গেলে আমি পরাজিত হব, মুসলমানদেরকে আমি যদি প্রেরণ করাই, তাহলে মুসলমানরা অনেক যুদ্ধে পরাজিত হয়েছে, আবার অনেক যুদ্ধ এরকম জিতেছে, হার জিত অনেক যুদ্ধ হয়েছে। যুদ্ধের ময়দানে কি অবস্থাগুলো হবে আল্লাহর রাসূল যদি সরাসরি যদি জানতেন, তাহলে আল্লাহর রাসূল ওই জায়গার মধ্যে এত সাহাবীরা ইন্তেকাল করবে এটা জানা সত্ত্বেও কেন সাহাবীদেরকে আল্লাহর নবী প্রেরণ করতেন? অবশ্যই প্রেরণ করতেন না। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আনা হলো। দাওয়াত দিয়ে আনায়া গোশতের টুকরা দেওয়া হয়েছে খাওয়ার জন্য। ওই গোশতের টুকরার মধ্যে বিষ ছিল। আল্লাহর নবী এক টুকরা খেয়েছে। হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সাথে দাওয়াত গ্রহণ করেছিলেন। তিনিও এক টুকরা 20 টুকরা গোশত খেয়েছে। 20 টুকরা বিষ মিশ্রিত একটি গোশতের টুকরা খেয়েছে।
দ্বিতীয় টুকরা যখন আল্লাহর নবী খাবে তখন গোশতের ভিতর থেকে গোশত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না, আমি হইল বিষ মিশ্রিত। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন যতক্ষণ জানাইতেন ততক্ষণই আল্লাহর রাসূল জানতেন। যা যা আল্লাহর রাসূলকে জানানো হইতো ওই সমস্ত জিনিসগুলাই তিনি বলতেন, বাকি বাহিরে এক কথাও বলতেন না। আল্লাহর নবী বিশেষ টুকরা খেয়েছে, তার ইন্তেকাল হয় নাই, আল্লাহ তাআলা হেফাজত করেছে। সাথে আরেকজন সাহাবী খেয়েছে, বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল যদি গায়েব জানতেন তো সাহাবীরা তো আল্লাহর রাসূলের কলিজার টুকরা ছিলেন, জেনে শুনে একজন মানুষকে কেন মারতে যাবেন? আল্লাহর রাসূল কেন মারবেন? আল্লাহর রাসূল আগেই বলতে পারতেন, বিশর তুমি খেও না, তুমি আমার সাথে তো দাওয়াতে আসছো। এক মহিলা, ইহুদি মহিলা কি করছে? বিষ মিশায়া গোশত খাওয়াইছে। তো বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? মারা গেছে, বিষের কারণে মারা গেছে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে, ওই গোশতের টুকরা বলে দিয়েছে, ফেরেশতার মাধ্যমে বলে দিয়েছে এটা কিন্তু বিষ আছে, বিষ কি আছে? বিষ আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিছিল না মুনাফিকরা? অপবাদ দিছিল না? আম্মা জান আয়েশার সতীত্ব রক্ষার জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। এই যে মুনাফিকরা অপবাদ দিছে, আল্লাহ রাসূল কয়েকদিন টেনশনে ছিলেন যে দেখি আল্লাহর পক্ষ থেকে কি আসে। তার বিবির চরিত্র নিয়ে কথা বলতেছে, সারা দেশ তুলপার হয়ে গেছে, ভাইরাল হয়ে যেতেছে যে রাসূলের বিবির চরিত্র এত এই সেই জঘন্য। অপবাদ দেওয়া হয়েছে মুনাফিকদের পক্ষ থেকে। এই অপবাদের সময় যখন আল্লাহ রাসূল চিন্তা করতেছিলেন যে কি হতে পারে, যদি আল্লাহ রাসূল গায়েব জানতেন তাহলে তো তিনি জানতেন। তিনি কি করতেন? জানতেন। আল্লাহ রাসূল গায়েব জানতেন না। আল্লাহ রাসূল কি করতেন না? গায়েব জানতেন না। মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন, আল্লাহর রাসূলকে আসলেই কি রাসূলের আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত রাসূল কিনা, তার নিকট ওহী আসে এই সম্পর্কে তিনি আল্লাহ রাসূল তার সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত ওহীগুলো আসতো ওই সমস্ত ওহীগুলা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাকি কোন শয়তান কোন জিন খান্নাসের থেকে আসে, এটা পরীক্ষা করার জন্য মক্কার কাফের বেঈমানেরা পরীক্ষা করলো। মক্কার কাফের বেঈমানেরা কয়েকজনকে দল করে পাঠাইলো, আবু লাহাব, উতবা, সাইবা তাদের একটা মনোনীত দল। তারা বলছে যে তোমরা মদিনায় যাও, মক্কায় তো শিক্ষিত আলেম নাই, তাওরাতে শিক্ষিত আলেম আছে মদিনায়, জাবুরের শিক্ষিত আলেম আছে মদিনায়, এরকম ইহুদিদের বড় বড় পণ্ডিত আছে মদিনায়, ইহুদিদের আলেম আছে, ইনজিলের আলেম বড় বড়, খ্রিস্টানদের বড় বড় আলেম আছে, তাদের কাছে যা জিজ্ঞাসা করবা মক্কা নগরীতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ একজন মানুষ, এরকম একজন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তিনি নিজেকে নবী এবং রিসালাতের দাবি করে, তার নিকট নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, তোমরা তাদের থেকে পরামর্শ নিয়ে আসো, তারা যেই পরামর্শ দেয় ওই পরামর্শ অনুযায়ী তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। তারা পরামর্শ নিয়ে আসলো ইহুদিদের বড় বড় আলেমদের থেকে, খ্রিস্টানদের বড় বড় আলেমদের থেকে পরামর্শ নিয়ে আসলো। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যদি সত্যি নবী হয়, তার নিকট যদি সত্যি ওহী নাযিল হয়, তাহলে তাকে তোমরা তিনটা প্রশ্ন করবা। তিনটা প্রশ্ন যদি সঠিক জবাব যদি দিতে পারে তাহলে তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত বান্দা। আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বুঝে নিবা যে সে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত রাসূল না। তিনটা প্রশ্ন কি কি? আল্লাহর নবীর কাছে আয়েশা তারা পরামর্শ অনুযায়ী বলল, আল্লাহর নবী আপনার নিকট তো ওহী নাযিল হয়। হ্যাঁ, আমার নিকট ওহী নাযিল হয়। তাহলে আপনি বলে দেন, ওয়ায়াসালুনাকা আনিল নূর, আপনি নূর সম্পর্কে বলেন, নূর কি জিনিস, এটা কেমন, এটা কখন আসে কখন যায়, এই জিনিসটা সম্পর্কে আপনি পরিচিত হন। এইটা যদি আপনি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনি আল্লাহ তাআলার নবী। দ্বিতীয়ত আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হইল যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আর আপনার নিকট যদি ওহী আসে তাহলে আপনি বলেন আসহাবে কাহাফ সম্পর্কে আমাকে অবগত করেন। গুহাবাসী, আসহাবে কাহাফ বলা হয় গুহাবাসী। আল্লাহ তাআলার ঈমানকে রক্ষা করার জন্য 7 জন ব্যক্তি তার দেশ ছেড়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল 3 মাস 3 বছর 9 দিন, 3 বছর 9 309 বছর
তারা কি করছেন? গুহার মধ্যে ছিলেন। 309 বছর তারা পলায়ন করে গুহার মধ্যে ছিল। এই সম্পর্কে আপনি বলে দেন। তৃতীয় প্রশ্ন হইল, আল্লাহর রাসূলকে বলা হইল যে গোটা পৃথিবী রাজত্ব করেছে যুলকারনাইন সম্পর্কে আপনি বলেন যে যুলকারনাইন গোটা মাশরিক হতে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত সমস্ত জিনিসগুলা তিনি নিয়ন্ত্রণ করেছেন। এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দেন রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ঘন ঘন আল্লাহ রাসূলের কাছে আসতেন, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, এত ঘন ঘন আল্লাহ রাসূলের কাছে আসতেন যে এই পরিমাণে আসতেন যে এক ধরনের বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তার সাথে যখন তখন দেখা হয় রাসূলের, এমন একটা সম্পর্ক হয়ে গেছে। তখন তারা এই 3 প্রশ্ন করলো, তখন আল্লাহ রাসূল বলছেন যে আগামীকাল আইসো, আমি কি করে দিব? তোমাদের 3 প্রশ্নের উত্তর দিয়ে দিব। কি বলছেন? আগামীকাল আইসো। আগামীকাল আসলো, কাফের বেঈমানেরা জড়ো হয়ে গেল যে আল্লাহর নবী 3টা প্রশ্নের উত্তর দিবে। এমন তো অবস্থায় আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন, আগামীকাল আইসো। আগামীকালও আসছে, আল্লাহর রাসূল কিছুই বলতে পারে না, কারণ আল্লাহর রাসূল তো আলিমুল গায়ব জানেন না। জিবরাইল আমিন যতটুকু জানেন ততটুকু জানেন। জিবরাইল আমিন কিছুই তো নিয়ে আসেন নাই এই 3টা সম্পর্কে, 3 প্রশ্নের সম্পর্কে। এই জন্য আল্লাহ রাসূল চুপ হয়ে রইলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই আনেন না। আল্লাহ রাসূল মনে ব্যথা নিয়ে মনে ব্যথিত হয়ে রইলেন। কাফের বেঈমানেরা বড় খুশি হয়ে গেছে, প্রচার করে দিছে মুহাম্মদ হইল একটা জাদুঘর, মুহাম্মদ হইল মন গড়া কথা বলে, মুহাম্মদ হইল আল্লাহর রাসূল নয়। যদি আল্লাহর রাসূল হইতো তাহলে 3টা প্রশ্নের আমাদের উত্তর দিত। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনি বলে উঠলেন, মুহাম্মদকে যে ভূতে ধরেছে আর যে জিন ধরেছে, ওই জিন নাকি ওই ভূত নাকি পালায়া গেছে। বলেন নাউজুবিল্লাহ। 1 দিন 2 দিন নয়, 5 দিন 10 দিন নয়, 15 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। ওহী এই 15টা দিন অবস্থা আল্লাহ রাসূলের কেমন হয়েছিল? একটা বিবৃতিকর অবস্থা হয়েছিল। এত জিল্লতি আর এত লজ্জিত হয়েছে, এই আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করেছে। 1 দিন 2 দিন নয়, 15টা দিন পর ওহী বন্ধ ছিল। 15 দিন পরে আল্লাহ তাআলা আকাশের দিকে তাকাইয়া দেখে হযরত জিবরাইল আমিন কুরআনুল কারীমের সূরাতুল কাহাফ 110টা আয়াত বিশিষ্ট একটা লম্বা একটা সূরা। সূরা কাহাফ একদিনে পুরা নাযিল হয়েছে আল্লাহর রাসূলের উপর, এবং সূরা কাহাফ নিয়ে আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরাইল আমিন আসছে। সূরা কাহাফের ফজিলতের দিক থেকে লক্ষ্য করে ওই যে 15 দিন অফ ছিল ওহী আসা, ওই 15 দিনের কাজা কাফারা হিসাবে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার একটা বহর হযরত জিবরাইল আমিনের সাথে জমিনে নামছে। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে, গো আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হযরত জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে বলছে, গো আল্লাহর নবী, আমি তো আসতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেন নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, রে জিবরাইল রে, আল্লাহ তাআলা কি আমি রাসূলকে নিয়ে গেছে নাকি? হযরত জিবরাইল আমিন বলছেন, মা ওয়াদা তাওয়াক্কুকা ওয়া মা ক্বালা। তাহলে জিবরাইল বড় 15 দিন কেন ওহী নিয়ে আসলো না? কত কথা আমাকে কাফের বেঈমানেরা শুনাইছে, কেন তুমি 15 দিন তুমি অপেক্ষা করেছো? আল্লাহ তাআলা কেন 15 দিন ওহী বন্ধ করে রেখেছিল? হযরত জিবরাইল আমিন কাহাবের একটি আয়াত তেলাওয়াত বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী, আপনি ভবিষ্যতের কোন প্রতিশ্রুতি যদি আপনি আপনার উম্মতদেরকে দেন তাহলে ইনশাআল্লাহ বলবেন। আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা কোন ওহী বন্ধ করে কিয়ামত পর্যন্ত বান্দাদেরকে শিখায়া দিয়েছে নবীর মাধ্যমে যে ভবিষ্যৎ কোন প্রতিশ্রুতি যদি করতে হয় তাহলে ইনশাআল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ভবিষ্যতের যদি কোন এগ্রিমেন্ট করতে হয়, ভবিষ্যতের কোন যদি প্রতিশ্রুতি করতে হয় তাহলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। আমি আগামীকাল আপনার সাথে দেখা করব, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে দেখা করব। আমি আগামীকাল অমুক জায়গায় যাব, আমি আগামীকাল আপনার সাথে পরামর্শ এই বিষয়ে বৈঠক করব। এগুলা যে সমস্ত জিনিসগুলা ভবিষ্যৎ,
যে সমস্ত জিনিসগুলো কি সামনে, ওই সমস্ত জিনিসগুলো সময় কি বলতে হয়? ইনশাআল্লাহ বলতে হয়। রূহ সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস। এরপরে আল্লাহ তাআলা কাহাব, আসহাবে কাহাব সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন যে কাফেররা করেছিল, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, দীর্ঘ 2 পৃষ্ঠা যাবত আল্লাহ তাআলা আসহাবে কাহাব সম্পর্কে আলোচনা করেছেন, সেদিকে আমি যাব না। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ওই যে আসহাবে কাহাফ ঈমান বাঁচানোর জন্য যে 7 জন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, 309 বছর যে সেখানে ছিল, তার আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এরপরে সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন, হে নবী আপনাকে যিল করনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। যিল করনাইন সম্পর্কে আল্লাহ তাআলা এখানে দীর্ঘ 1.5 পৃষ্ঠা আলোচনা করেছে। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর আল্লাহ রাসূলকে জিবরাইল মারফত দিয়ে দিয়েছেন, জিবরাইল মারফত দিয়ে দিয়েছেন। বাকি কথা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাহে আগামী সপ্তাহে করব। অনেক কথা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হয়েছে, ততটুকু আলোচনার মধ্যে কি বুঝলাম? নবী মানুষ আমাদের মতো। নবী কি না? নূর না। নবী কি? মানুষ। আরে মাটির দাম বেশি, নূরের দাম কম। নূরের দাম কি? কম। কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বলতেন না? তো সমস্ত ফেরেশতা তো নূরের তৈরি। নূরের তৈরি যদি রাসূলকে বানায়, তাহলে রাসূলের সম্মান আরো কম বা 90। মানুষের সম্মান বেশি। মানুষের সম্মান কি? বেশি। এজন্য রাসূল 1 নম্বর কথা বললাম, কুলিন্নামা আনা বাশার। রাসূল কি না? নূরের তৈরি নয়, রাসূল মাটির তৈরি। এবং রাসূল আলিমুল গায়েব না। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। আলিমুল গায়েব যদি হইতেন, তাহলে রাসূল এই 15 দিন এত বিবৃতকর অবস্থায় থাকতেন না, আর এত বিবৃতকর অবস্থায় পড়তেন না। আরো বহু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতটুকু আলোচনার মাধ্যমে এতটুকু জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানলাম ততটুকু জানার মাধ্যমে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেননি, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।